টাকা আছে, দামি গাড়ি আছে, তাও কি দিন শেষে আপনি একা? কেন হাজারো গুড মর্নিং মেসেজ পাঠিয়েও ওপাশ থেকে শুধু শীতল অবহেলা জোটে? আজ আপনার চোখের সামনে থেকে সেই মায়াপর্দা ছিঁড়ে ফেলব যা সমাজ আপনাকে শিখিয়েছে। বাস্তবতা হলো, আপনি যত বেশি তার ছায়া হয়ে ছুটবেন, সে তত দূরে সরবে। আবার যদি একদম চুপ থাকেন, সে আপনার অস্তিত্বই ভুলে যাবে। তাহলে আসল রহস্যটা কোথায়? 99% পুরুষ হেরে যায় কারণ তারা ভিখারির মতো আচরণ করে, কিন্তু মেয়েরা অবচেতনভাবে খোঁজে একজন হান্টার বা শাসককে। আজ শিখুন সেই নিষিদ্ধ ডার্ক সাইকোলজি যা আপনার ব্যক্তিত্বকে সাধারণ থেকে রাজকীয় করে তুলবে। আপনি কি নিজের সস্তা ইমেজকে কবর দিয়ে এক অপরাজিত পুরুষ হিসাবে জেগে উঠতে প্রস্তুত? তবে বুক ভরে শ্বাস নিন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খেলা এখন শুরু। নাম্বার 1, লজিক্যাল ইনভেস্টমেন্ট বনাম ইমোশনাল ডমিনেন্স। অধিকাংশ পুরুষ এক ভয়াবহ মিথ্যা স্বর্গে বাস করে। তারা ভাবে দামি গিফট, ব্র্যান্ডেড পারফিউম আর ব্যাংক ব্যালেন্স দেখলেই বুঝি নারীর হৃদয়ে জায়গা পাওয়া যায়। সাইকোলজির ভাষায় একে বলা হয় লজিক্যাল ট্র্যাপ। আপনি যখন টাকা দিয়ে কাউকে টানেন, তখন সে আপনাকে নয়, বরং আপনার দেওয়া বিলাসিতাকে ভালোবাসে। তার ব্রেন তখন প্রতিনিয়ত ক্যালকুলেট করে যে আপনার সাথে থাকলে তার জীবন কতটা সহজ হবে। বাস্তবতা হলো, আপনি তার কাছে একজন রক্ত মাংসের মানুষ নন, বরং আপনি হয়ে উঠবেন একটি জ্যান্ত এটিএম মেশিন। আর এর পরিণাম খুব নিষ্ঠুর। যেদিন আপনার টাকা বা স্ট্যাটাস কমে যাবে, সেদিনই তার ভালোবাসা জানলা দিয়ে পালাবে। কারণ লজিক দিয়ে শুরু হওয়া সম্পর্কে কোনো ইমোশনাল গভীরতা থাকে না। হান্টার স্ট্র্যাটেজি। একজন প্রকৃত হান্টার জানে টাকা দিয়ে শরীর কেনা যায়, কিন্তু মন জয় করতে লাগে সেই আদিম ম্যাসকুলিন এনার্জি। তারা দামি উপহারের তোষামত করে না, বরং নিজের ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাস দিয়ে নারীর মনে এক ধরনের নেশা তৈরি করে। তাকে এটা বুঝতে দিন যে আপনার সম্পদ, আপনার সাফল্য একটা অংশ মাত্র, কিন্তু আপনার প্রকৃত মূল্য আপনার ব্যক্তিত্বে। আপনি কি কেবল একজন স্পন্সর হতে চান, নাকি তার হৃদয়ের সম্রাট? সিদ্ধান্ত আপনার। নাম্বার 2, অ্যাটেনশনের মরণ নেশা। সিগারেটের নেশা কিভাবে হয় জানেন? প্রথমে একটা ফ্রি অফার, তারপর অল্প অল্প করে অভ্যাস। সম্পর্কের ক্ষেত্রে আপনার অ্যাটেনশন বা মনোযোগ হলো সেই নেশা। শুরুতে তাকে একটু গুরুত্ব দিন, তাকে অনুভব করান সে স্পেশাল। আর যখন সে আপনার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে যাবে, ঠিক তখনই হঠাৎ গায়েব হয়ে যান। এই আচমকা অভাব তার মস্তিষ্কে এক ধরনের উইথড্রল সিস্টেম তৈরি করবে। সে আপনার একটা মেসেজের জন্য চাতক পাখির মতো বসে থাকবে। একে ম্যানিপুলেশন ভাববেন না, এটাই হিউম্যান সাইকোলজি। যা সহজে পাওয়া যায়, মানুষ তার মূল্য দেয় না। নিজেকে বাতাসের মতো জরুরি করুন, কিন্তু অক্সিজেনের মতো সস্তা নয়। নাম্বার 3, 24 ঘন্টার হেল্পলাইন বনাম রেয়ার গোল্ড। আপনি কি তার মেসেজ আসার সাথে সাথেই রিপ্লাই দেন? তাহলে অভিনন্দন, আপনি তার কাছে একজন ফ্রি হেল্পলাইন বয় ছাড়া আর কিছুই নন। যে পুরুষ সবসময় অ্যাভেলেবেল, তার ভ্যালু 0। মেয়েরা প্রেডিক্টেবল বা সাহায্যবোধ পুরুষকে বোরিং মনে করে। তারা চায় চ্যালেঞ্জ এবং অনিশ্চয়তা। আপনার জীবন যদি লক্ষ্যহীন হয়, তবেই আপনি সারাদিন ফোনের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু একজন হান্টার সবসময় তার মিশন আর কাজ নিয়ে ব্যস্ত। আপনার সময় যখন দামি হবে, তখন আপনার সামান্য একটা মেসেজও তার কাছে হীরার চেয়ে দামি মনে হবে। সস্তা হয়ে ভিড়ে হারাবেন না। নিজেকে এমন উচ্চতায় রাখুন যেখানে আপনার সময় পাওয়াটা তার কাছে একটা পুরস্কার মনে হবে। নাম্বার 4, অথরিটি বনাম পারমিশন, রাজা বনাম ভিখারি। ভিখারি সবসময় অনুমতি চায়। তুমি কি আজ ফ্রি আছো? আমি কি তোমাকে কল করতে পারি? এতে আপনি তাকে লিডার বানিয়ে দিচ্ছেন। কিন্তু হান্টার কখনো পারমিশন চায় না, সে ডিরেকশন দেয়। তার কণ্ঠস্বরে থাকে এক সাইলেন্ট অথরিটি। সে বলবে, এই ফ্রাইডে রাত 8টায় আমি তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব, রেডি থেকো। এই আত্মবিশ্বাস মেয়েদেরকে চুম্বনের মতো টানে। আপনি কি অনুমতি চেয়ে ছোট হবেন, নাকি রাজকীয়ভাবে নেতৃত্ব দেবেন? পুরোটাই আপনার উপর।
নাম্বার 5, অভাবের জাদু। মানুষের স্বভাব হলো সে যা পায় না তার পেছনেই দৌড়ায়। আপনার সবচেয়ে বড় ভুল হলো বেশি যোগাযোগ করলে ভালোবাসা বাড়ে এই ধারণা। সত্যিটা হলো যোগাযোগের অতিশ্বর্য আকর্ষণ কমিয়ে দেয়। হান্টারের গোল্ডেন রুল হলো অভাবের জাদু। শুরুতে তাকে একটু সময় দিয়ে হুট করে কয়েকদিন নিজের কাজে ডুব দিন। সে ভাববে অন্য সব সস্তা ছেলে তো দিনে 15টা মেসেজ দেয়, এই ছেলেটা দিচ্ছে না কেন? এই প্রশ্নটাই আপনার প্রতি তার আকর্ষণ কয়েক গুণ বাড়িয়ে দেবে। অভাবই হলো আকর্ষণের আসল জ্বালানি। নাম্বার 6, ইমোশনাল স্টেবিলিটি টেস্ট। যখন কোনো মেয়ে বুঝতে পারে সে আপনার প্রেমে পড়েছে, সে তখন আপনাকে টেস্ট করবে। সে ইচ্ছে করে ঠান্ডা মেসেজ দেবে, দেরিতে রিপ্লাই দেবে বা আপনার সাথে করা প্ল্যান ক্যান্সেল করবে। সে দেখতে চায় আপনি প্যানিক করেন কি না। 99% পুরুষ এখানেই ভেঙে পড়ে এবং জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি কি রাগ করেছ? সেখানেই গেম ওভার। কিন্তু হান্টার রিয়্যাক্ট করে না, সে শান্ত থাকে এবং নিজের কাজ চালিয়ে যায়। আপনার এই মানসিক স্থিরতা তাকে বুঝিয়ে দেবে যে আপনার জীবনের রিমোট কন্ট্রোল তার হাতে নেই। শ্রদ্ধা থাকলেই আকর্ষণীয় দীর্ঘস্থায়ী হয়। নিজেকে পাহাড়ের মতো অটল রাখুন। নাম্বার 7, হাই পয়েন্টে প্রস্থান। প্রথম ডেটে পুরুষরা সবচেয়ে বড় ভুল করে। তারা খুব ভালো মানুষ সাজার চেষ্টা করে, কিন্তু আসল সিক্রেটটা শুনুন। যখন আড্ডা সবচেয়ে জমজমাট থাকবে, যখন কেমিস্ট্রি তুঙ্গে, ঠিক সেই মুভমেন্টে উঠে দাঁড়ান। তার চোখে চোখ রেখে 1 সেকেন্ডের জন্য নীরবতা পালন করুন। তারপর আলতো করে বিদায় নিন। হাসি মুখে বলুন, আজকের রাতটা দারুণ ছিল, এখন আমাকে যেতে হবে। এই মুভটা তার মাথায় একটা জ্বলন্ত প্রশ্ন রেখে যাবে। সে ভাববে এত ভালো সময় কাটানোর পর আপনি কেন চলে গেলেন। এই অতৃপ্তি তাকে বাকি রাত জাগিয়ে রাখবে। আপনি তাকে শুধু আকর্ষণ করেননি, আপনি তাকে অ্যাডিক্টেড করে ফেলেছেন। নাম্বার 8, নিজেকে বেছে নেওয়ার শপথ। সবশেষে মনে রাখবেন, একজন হান্টার কখনো এক শিকারের ওপর দাঁড়িয়ে থাকে না। সে নিজেকেই শ্রেষ্ঠ প্রাইজ মনে করে। আর প্রাইজ কখনো ছোটে না, মানুষ প্রাইজ অর্জন করে। আপনার জীবন একটা নির্দিষ্ট লক্ষ্যে চলতে থাকবে। নারী সেই জার্নির একটা সুন্দর অংশ হতে পারে, কিন্তু আপনার জীবনের পুরো উদ্দেশ্য নয়। যদি তাকে জীবনের কেন্দ্রবিন্দু বানান তবে আপনি হারবেন, কিন্তু যদি আপনার লাইফে পারপাস থাকে, সে আপনাকে সারা জীবন অ্যাডমায়ার করবে। তো বন্ধুরা, আজকের এই আলোচনার পর আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আর কতকাল অন্যের অবহেলা সহ্য করবেন? আজই এই ভিডিও শেষ করে আয়নার সামনে দাঁড়ান। নিজের চোখের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিয়ে বলুন, আই চয়েস মাই সেলফ। মনে রাখবেন, আপনি কারোর অপশান হওয়ার জন্য জন্মাননি, আপনি জন্মেছেন জয় করার জন্য। যেদিন আপনি অন্যের অ্যাপ্রুভ্যাল খোঁজা বন্ধ করে নিজের লক্ষ্যকে ভালোবাসবেন, সেদিন এই পৃথিবী আপনার পায়ের তলায় নত হতে বাধ্য হবে। আজকের এই হান্টিং গেম কি আপনার চিন্তাধারাকে নাড়া দিয়েছে? আপনি কি আজও সস্তার চেজার হয়ে থাকবেন, নাকি নিজের মানদণ্ড বাড়িয়ে একজন অজেয় সম্রাট হবেন? যদি আজ থেকে নিজেকে প্রথম প্রাধান্য দেওয়ার শপথ নেন, তবে কমেন্টে বাঘের মতো গর্জে উঠে লিখুন, আই চয়েস মাই সেলফ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিজেকে তৈরি করুন, রহস্যময় থাকুন এবং নিজের দুনিয়ায় রাজত্ব করুন। ধন্যবাদ।